এখন চায়না আসা খুবই সহজ আর প্রথমবার এসেই আপনি বিমান ভাড়া উঠিয়ে ফেলতে পারবেন। এরকম 10,000 টাকায় আপনি চায়নায় যাওয়া আসা করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফিরোজ আলম আপনাদের সামনে আবারও এসেছি কিছু কথাবার্তা বলার জন্য। ধরতে পারেন আপনাদের সাথে গল্প করার জন্য আসছি। এখন চায়নাতে রাত অনেক, বাংলাদেশে খুব বেশি রাত না, এবং চায়নাতে রাতের সময়টাতে অনেক কিছু কাজকর্ম করা যায়। দিনের বেলা একটা জায়গায় গেলে ফিরে আসতে আসতেই পুরো দিনটা চলে যায়। বাংলাদেশের মতোই প্রায়, মানে এই ব্যাপারটা বাংলাদেশে যেরকম জ্যাম আছে এখানে জ্যাম নাই, কিন্তু একটা স্টেট থেকে একটা জায়গা থেকে একটা এরিয়া থেকে আর একটা এরিয়াতে যেতে অনেক সময় লেগে যায়, এবং একটা কাজ করে ফিরে আসতে আর একটা কাজ পেন্ডিং থেকে যায়। তো এই জন্য ম্যাক্সিমাম সময় হয়তো বা আমি রাতে অথবা ভোরবেলা চেষ্টা করি, কিন্তু ভোরবেলা কথা বলা হয়ে ওঠে না। তো আজকে কথা বলতে চাচ্ছি বেসিক্যালি ছোট্ট একটা ব্যাপার নিয়ে। এর আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম যে চায়নায় আপনি কিভাবে ব্যবসা করবেন বা কিভাবে ব্যবসা শুরু করবেন, বা একটা এইরকম একটা টপিকস নিয়ে। তো এটাতে বেশ ভালো রেসপন্স পেয়েছি, এই জন্য আজকে কথা বলতে চাচ্ছি। তো যেটা হয়েছে সেটা হচ্ছে, একজন কমেন্টসে লিখেছেন, একজন স্পেশালি একজন আপু, উনি বলেছেন, একজন ভাইয়া বলেছেন তারা বিজনেস সম্পর্কে আইডিয়া চান। এখন আপুরা যে ধরনের আইডিয়া চান সেটা আসলে আমাদের পক্ষে ওইভাবে দেওয়াটা সত্যি একটু মুশকিল। তারপরও আমি 2 দিন স্টাডি করে, 2 দিন মার্কেট সার্ভে করে আমি যেটা বুঝতে পেরেছি যে আপুদের জন্য বিজনেসের একটা ভালো অপরচুনিটি রয়েছে, এবং সেক্ষেত্রে ছোট ছোট প্রোডাক্ট আপনাকে চয়েস করতে হবে, যেটার দাম কম, অল্প পুঁজিতে আপনি প্রোডাক্টটা আপনার হাতে বাংলাদেশে পাবেন। এরকম কিছু প্রোডাক্ট যদি আপনি সিলেক্ট করতে পারেন। দেখা যাক প্রোডাক্ট আপনি সিলেক্ট যে করবেন, কী ধরনের প্রোডাক্ট সিলেক্ট করবেন। যেহেতু মেয়েরা মায়ের জাত এবং তারা হালকা কাজকর্ম পছন্দ করেন, ব্যবসাটা মূলত খুব বিপদে না বললে মেয়েরা করতে চান না, সেহেতু আমি ছোট ছোট প্রোডাক্ট নিয়ে শুরু করতে পারি, যেগুলো প্রচুর ডিমান্ড আছে, বাট এখনও চায়না থেকে বাল্ক কোয়ান্টিটি নিয়ে কেউ শুরু করেনি, অথবা কেউ যদি ছোট্ট আকারে শুরু করতে চায় তাও শুরু করতে পারবে। আপনি প্রোডাক্ট সিলেক্ট যখন করবেন, সিলেক্ট করার সময় অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনার প্রোডাক্টটা যেন হালকা হয়। ভারী প্রোডাক্ট হলে আপনাকে শিপমেন্ট করতে হবে সিতে বলতে, যদি কোনো প্রোডাক্ট আপনি শিপমেন্ট করেন মিনিমাম 35 থেকে 40 দিন সময় লাগবে। এই 35 থেকে 40 দিন আপনার প্রোডাক্টটা আটকায় থাকবে। এরকম ব্যবসা মূলত ভারী আইটেমের ব্যবসা, মেশিনারিজ আইটেমের ব্যবসা, এটা নবাবপুরের বড় ব্যবসায়ীরা করবে, এটা আমাদের জন্য না। এরপরে আমরা আসতেছি কোন আইটেমটা কার্গো মোডে করা যায়। কার্গো মোডে করার ব্যবসা আছে, যে আইটেমগুলো আপনি 1 কেজিতে অনেকগুলো কিনতে পারবেন, এবং এটা আপনি কেজি হিসাবে চায়না থেকে বাংলাদেশে নিয়ে যেতে পারবেন। তো কার্গো পদ্ধতিতে করার জন্য চায়নাতে অনেক ভাই বোন, বড় ভাই, তাদের অফিস আদালত রয়েছে। কেজি হিসাবে 700, 800, 1000, 1200 আপনার প্রোডাক্ট অনুযায়ী তারা আপনাকে একটা রেট দিবে, কিন্তু তার আগে সোর্সিংটা আপনাকে করতে হবে। এখন আপনি অল্প টাকার মধ্যে কি প্রোডাক্ট সোর্সিং করবেন? তো যেই প্রোডাক্টটার দাম কম এবং হালকা, এটাই হচ্ছে আপনার মূল টার্গেট। স্পেশালি আমি আপুদের কথা বলতেছি। ধরেন বাংলাদেশে মেয়েদের মধ্যে এখন চাকরিজীবীদের সংখ্যা অনেক বাড়তেছে এবং তারা স্বাস্থ্য সচেতন। এক্ষেত্রে আমি বলতে পারি অনেকে এই যে নখের যত্ন নেয়, নখ লাগায়, ম্যানিকিউর পেডিকিউর টাইপের যেটা আইটেম, এগুলো ধরেন 1 কেজিতে অনেকগুলো হয়, এবং এটা যদি আপনি চায়নাতে এসে কেনার সময় তাদের একটা 1 দিন, আধা ঘন্টা বা 2 ঘন্টা ট্রেনিং হয়, এটা যদি শিখে গিয়ে বাংলাদেশে আপনি নিয়ে গেলেন, আপনি এটা তাদেরকে যত্ন করে লাগাই দিবেন, দেখবেন যে আপনার কাস্টমার অনেক
হতে পারে। বিউটি প্রোডাক্ট আছে, মেয়েরা পছন্দ করেন, এটা হচ্ছে একটা প্রোডাক্ট গেল। বিউটি প্রোডাক্ট বলতে ধরেন যে চুল চাইনিজদের মতো সোজা করতে চান, এটা আগে হিট দিয়ে করতো, এখন বিভিন্ন ধরনের ওষুধ বা মেডিসিন বের হয়েছে, এটা দেওয়ার পরে এটা সোজা হয়ে যাবে এবং বিউটি পার্লারগুলোতে, দামি দামি পার্লারগুলোতে ব্যবহার করে। তো আপনি ডাইরেক্ট পার্লারগুলোতে না দিয়ে আপনি আপনার 200-300 বা 100 আত্মীয় স্বজনের লিস্ট করেন যারা চুলের যত্ন নেয় এবং এটা কমের মধ্যে নিতে পারে, ঘরোয়াভাবে আপনার কাছে যারা কাজ করে, এবং আপনি চায়না থেকে প্রোডাক্টটা ইম্পোর্ট করবেন নিজে। ঘরোয়াভাবে কারা করবে? যেমন বাংলাদেশে বিউটি পার্লার আগে এখন যেরকম ব্যাঙ্গের ছাতার মতো হয়েছে আগে ছিল না। যখন এরকম ছিল না তখন আমরা দেখতাম যে বিউটি পার্লারের কাজ যে জানে সে ধরেন যে তার বাসার একটা রুমকে সুন্দরভাবে সাজায় গোছায় সেখানেই করতেছে, এবং মেয়েরা এরকম একটু আড়ালে, পর্দার আড়ালে, যে একজন মেয়ে আর একজন মেয়ের সাথে কথা বলবে এবং একজন মেয়ে আর একজন মেয়ের সাথে সুন্দরভাবে মানে তার সমস্যাগুলো, চুল হোক, ত্বক হোক, শেয়ার করতে পারবে, তার জন্য একটা প্রাইভেসি দরকার। তো আপনি এই ক্ষেত্রে দোকান ভাড়া না নিলেও পারেন, আপনি আপনার বাসার একটা রুমে ব্যবসাটা শুরু করতে পারেন, এবং আপনাকে আরও কিছু আইটেম এটার সাথে রাখতে হবে যাতে একজন লোক একটা বিউটি প্রোডাক্ট কিনলো, কেনার জন্য যেন আপনার মানে এটা ব্যবহার করার জন্য, কেনার জন্য আপনার কাছে আসবে, ব্যবহার করার জন্য সে নিজে ব্যবহার করবে। আপনি ইউজার ম্যানুয়াল দিলেন, সাথে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দিলেন, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেন বা অন্য কোনো অ্যাপসের মাধ্যমে পাঠিয়ে দিলেন। এটা হতে পারে একটা ভালো বিউটি আইটেমের ব্যবসা। বাংলাদেশের ওয়েদারের সাথে ম্যাচ করাতে গিয়ে অনেকের ত্বকের প্রবলেম হয় ধুলাবালির কারণে, অ্যালার্জির কারণে। ব্রণ এবং ফেসের বিভিন্ন ধরনের প্রবলেম বাংলাদেশের মেয়েরা হোক ছেলেরা হোক প্রত্যেকেই ফেস করে থাকেন। তো এখন কোরিয়ার অনেক কসমেটিক্স যেগুলো আমরা জেনে থাকি যে কোরিয়া থেকে আসছে, কোরিয়া তো এখন ধরেন যে ফার্স্ট ওয়ার্ল্ডের একটা কান্ট্রি, এশিয়ার মধ্যে জাপান এবং কোরিয়া অনেক উন্নত, তারা আসলে অন্য অনেক গবেষণা, অনেক কিছু নিয়ে ব্যস্ত, যে কারণে তাদের আসলে এই বিউটি প্রোডাক্ট প্রোডাকশন করার সময় নাই। আমরা নিজেরা দেখেছি এই বিউটি প্রোডাক্টগুলো চায়না থেকে তৈরি হয়, মেড ইন কোরিয়া লিখে দিয়ে এটা কোরিয়াতে যাবে, আবার কোরিয়া থেকে আসবে। কোরিয়ায় কোনো ফ্যাক্টরি নেই, জাপানে ছোটোখাটো পার্টসের কোনো ফ্যাক্টরি নেই, এগুলো সব চায়নাতে তৈরি হয়, মেড ইন জাপান লিখে জাপানে যাবে, জাপান থেকে আপনি কিনে নিয়ে যাবেন বেশি দামে। সেই কাজটাই কিন্তু আপনি করতে পারেন। তারা তাদের ব্র্যান্ডের জন্য টাকা নিচ্ছে, আপনি সেটা না করে আপনি সরাসরি চায়না থেকে নিয়ে যাবেন, এবং ব্র্যান্ড যে তাদের ভ্যালুটা আছে, এটার জন্য যে অতিরিক্ত টাকাটা তারা নেবে, সেটা আপনি আস্তে আস্তে আপনার নিজের ব্র্যান্ড তৈরি করে আপনি কম টাকায় বিজনেসটা করতে পারেন। এটা একটা হতে পারে। এবং আরও হালকা টাইপের আইটেম আছে বাংলাদেশে, 2-4টা জায়গা ছাড়া ছোট শহরগুলোতে তো নেই, বড় শহরগুলোতে 2-1 জায়গায় হয়তো বা আছে। শুধুমাত্র মেয়েদের কিছু প্রাইভেট কাপড় চোপড়, যেগুলো একজন মেয়ে একটা পুরুষ লোকের কাছ থেকে কিনতে লজ্জাবোধ করে, এবং আমার মা এবং বোন যখন রাস্তায় যাবে বা কোথাও যাবে, গিয়ে একজন পুরুষ লোকের সাথে এটা নিয়ে যেমন দামাদামি করতে বিব্রত বোধ করে, তা আপনারও এই একই অবস্থা, এই প্রবলেমটা সবাই ফেস করতেছে। কিন্তু এরকম কোনো দোকান খুব ভালোভাবে এরকম কোনো সার্ভিস এখন বাংলাদেশে আমি দেখি নেই, বা আছে হয়তো বা যেটা আমি জানি না, থাকলেও এখানে কাজ করার স্কোপ প্রচুর। আপনারা যদি মেয়েদের ছোট ছোট কাপড় চোপড় যেগুলো মেয়েদের পরতেই হয়, ব্যবহার করতে হয়, এইটা চায়নাতে অনেক সস্তা এবং কোয়ালিটি খুবই প্রিমিয়াম। এগুলো কিনে আপনারা যদি করতে পারেন, এটা ইম্পোর্ট করে অনলাইন বা ফেসবুক পেজের মাধ্যমে, ফেসবুক পেজ তো এখন কমন জিনিস, আপনি যেটাই করেন একটা ফেসবুক পেজ থাকতে হবে, অথবা একটা ছোট্ট করে একটা ওয়েবসাইট ডেভেলপ করে নিলেন, নিজের কিছু ক্লায়েন্ট রাখলেন, কিছু প্রচারণা চালালেন, দেখবেন যে আপনি আস্তে আস্তে ভালো করতে পারবেন। এছাড়াও চুলের কালার, মেয়েদের চুলের কালারটা, বাংলাদেশে চুলের কালার করাতে গিয়ে আমি মনে করি যে একরকম একজনকে নিঃশেষ করে দেওয়া হয়, 3,000, 5,000, 7,000, 10,000,
এটা আপনি অল্প টাকার মধ্যে সার্ভিস দিতে পারেন এবং এই কালার আপনি চায়না থেকে নিতে পারেন। এটার দামও খুব কম। নেল পালিশ, কাজল, লিপস্টিক এগুলো বাদ দিলাম, এগুলো অনেকেই করে, কিন্তু সবাই যেটা করে না আপনি সেটা দিয়ে শুরু করতে পারেন। তো আমার মাথায় এই 4টা আইটেম ছিল। এখন আপনারা চাইলে এগুলো করতে পারেন। আরেকটা আইটেম আছে মনে পড়লো, আমি আসলে কথা অত মানে গুছিয়ে বলতে পারি না। সেটা হচ্ছে স্বর্ণের গহনার পাশাপাশি মেয়েরা এখন অনেক ধরনের ইমিটেশন ব্যবহার করে এবং এখন এই ধরনের ইমিটেশন পাওয়া যায়। এটা শুধু স্বর্ণ না, বাট সব কিছুই স্বর্ণের মতো। এটা যদি কেমিক্যালে দিয়ে পরীক্ষা না করেন তাহলে কোনোভাবেই আপনি বুঝতে পারবেন এটা স্বর্ণ না। এই ধরনের প্রোডাক্ট দিয়ে, এই ধরনের মেটেরিয়ালস দিয়ে এরকম স্বর্ণের মতো দেখতে চেন, আংটি এবং অনেক ধরনের স্টোনের আংটি চায়নাতে পাওয়া যায়, যেটা অনেক কম দাম। ধরতে গেলে 1 টাকা দিয়ে কিনে আপনি 10 টাকা বিক্রি করলেও কেউ কিছু বলবে না এবং স্বেচ্ছায় নেবে, স্বচ্ছন্দে নেবে, নিয়ে আপনাকে অনেক ধন্যবাদ জানাবে এবং নিয়ে খুশি হবে, আপনার উপর খুশি থাকবে, ভালো ফিডব্যাক দেবে। এটা করতে পারেন। ছেলে ও মেয়ের জন্য আরেকটা ব্যবসা আছে, সেটা হচ্ছে পারফিউম। বাংলাদেশে পারফিউমের ব্যবসাটা এখন পর্যন্ত ওই পর্যায়ে যায়নি। শুধু আতরের ব্যবসা হয়তো বা আছে। আতর আর পারফিউম একটু ডিফারেন্ট জিনিস। পারফিউম নিয়ে কাজ করতে পারেন। ছেলেদের জন্য বলছি, ছেলেরা ইচ্ছা করলে ছেলেদের শর্টস, আন্ডারওয়্যার এগুলো নিয়ে কাজ করতে পারে। মোবাইল ফোন অ্যাক্সেসরিজ অনেক পুরাতন হয়ে গেছে, এইটা আমি বলবো না, কিন্তু গ্যাজেট আইটেম নিয়ে আপনি কাজ করতে পারেন। বাট একটা গ্যাজেট একজন বের করে ফেলছে, ওইটা কপি পেস্ট করতে যাবেন না। আপনি 2-1টা ফাংশন অ্যাড করে চাইনিজদের সাথে ব্যবসা করতে ওদের দ্বারা মাল প্রডিউস করা শেখেন। সেক্ষেত্রে আপনার যে কোনো গ্যাজেট আইটেম প্রথমে বের হইলে ওইটা যদি কারো পছন্দ হয়ে যায়, একবার যদি একটা হিট করে, আমার মনে হয় আপনাকে আর পিছনে তাকাতে হবে না এবং ব্যবসার জন্য আইডিয়া আর খুঁজতে হবে না। এবং সর্বোপরি আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে চায়নায় ব্যবসা করতে গেলে একবারের জন্য হলেও চায়নাতে আসতে হবে, চায়না ভিজিট করতে হবে। এটা খুবই জরুরি। আপনার মাথায় যে জিনিসটা কাজ করতেছে, আমার মাথায় এটা কাজ করতেছে না। আমার মাথায় কাজ করতেছে মেশিনারিজ, আপনার মাথায় কাজ করতেছে কম্পিউটার অ্যাক্সেসরিজ, আরেকজনের মাথায় কাজ করতেছে কনস্ট্রাকশন আইটেম। আপনি যখন দেখবেন, চায়নায় যখন ঘুরবেন, রাস্তাঘাট দেখবেন, তখন আপনার মাথা থেকে যে বুদ্ধিটা বের হবে, এটা হয়তো অনেক মিলিয়নিয়ারের মাথা থেকে বের হবে না। আপনার বুদ্ধি আপনার কাছে, আমার বুদ্ধি আমার কাছে। এই জন্য আসতে হবে, দেখতে হবে, শিখতে হবে, জানতে হবে, এরপর কাজ করতে হবে। এবং এখন চায়না আসা খুবই সহজ। আগে চায়না আসতে গেলে একজনের 3-4 লাখ টাকা খরচ হয়ে যেত, বুঝতেই 3-4 বার আসা যাওয়া করা লাগতো। এখন প্রথমবার এসেই আপনি বিমান ভাড়া উঠিয়ে ফেলতে পারবেন। এরকম অনেক ব্যবস্থা আছে। আপনি অল্প কিছু মালের লিস্ট করে নিয়ে আসলে, এটা নিয়ে গেলেই আপনার প্লেন ভাড়া 30% উঠে যাবে। 40,000 টাকা বিমান ভাড়া হলে, ভিসার খরচ 20,000 টাকা হলে, এটা আমি এক্সাম্পল দিচ্ছি, 10,000 টাকায় আপনি চায়নায় যাওয়া আসা করতে পারবেন। চায়নাতে আসবেন, যাবেন, সব খরচ করার পর দেখবেন যে আপনার মাত্র 10,000 টাকা খরচ হয়েছে। তো এরকম প্রসেস এখন বের হয়েছে, সেটা নিয়ে হয়তো বা আরেকদিন আরেকটা ভিডিও দেওয়া যাবে। এখন আপনারা যা জানতে চাবেন কমেন্ট বক্সে জানাবেন। এই আপুটা যেরকম আমার কাছে জানতে চাইছে, আমি এই কমেন্টের উপর নির্ভর করে আজকের এই ভিডিওটা করছি। ভালো লাগলে আপনারা আমাদের সাথে থাকবেন এবং যা জানতে ইচ্ছা হয় আপনারা জানাবেন। আমরা চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার এবং ওই অনুমতি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।